এবার আমি অনুরোধ করবো মহাশয় গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি পর্যায়ক্রমে গ্রহণ করার জন্য আমি সাংগঠনিক সম্পাদক মুক্তাদুর রহমান আমাদের জেলা কমিটির সমষ্টি কমিটির মাননীয় সম্পাদক রাকিব হোসেন সদস্য আরো অনেক এখানে গ্রহণ করবেন মাননীয় বিষয় ওনারা বন্ধু বান্ধবরা ভাইরা আমার 2 মিনিট সময় দেওয়া হয়েছে, 2 মিনিটে শেষ করলাম। এই এমপি সম্পর্কে কিছু হওয়ার নাই, বাধ্যতামূলক পাইছি এমপিতে নতুন করে কিছু তার ভিতরে যে কোনো দুর্নীতি নাই তার প্রমাণ হইল, সেকেন্ড টাইম পাওয়া টিকিট পাওয়া হইল তার প্রমাণ। এটা কথা আমরা বিগত 11 তারিখ মাইমার সম্প্রদায় একটা মিটিং করছিলাম দিলামবাজার, যেটা আলোড়ন সৃষ্টি হয়েছে চতুর্দিকে মাইনরিটি মানুষ পৃথিবীর দায়িত্ব রাখিয়া ওই আমরা নিজে বই একটা আজকের দিনে এমএলএ আপনি সবাই বিজেপি সার্বিকরা আজকে আমরা যে আজকে সবাই আমাদের আলাপ হয়েছে আমরা ভাই মাইমার মানুষ যাইয়া গিয়া বিজেপি যাইয়া কি মানে জন্মদিন যাইয়া গিয়া ক্যান্ডিডেটের পক্ষ থেকে হয়েছে কংগ্রেস থেকে আমরা আপনারা কাজ করেন না যদিও যদি আপনারা সমাজের বা কমল দুইজন ক্যান্ডিডেট দিলে আপনারা এমন হইলে তো আমরাও বদলিয়ে গেছি লাগা আমরা আপনার মানে দুইজন মাঝে একজন ওইটা বলে না না গিয়ে ভোট পাইব 20,000 40,000 বলে মতো এও কর আপনি পাইব 20,000 40,000 যদি আজকের দিনও দুইজন ক্যান্ডিডেট মানে বিজেপি শিওর ক্যান্ডিডেট নানি পাইলো নাই এখন যেহারে আমরা মাইনরিটি আমরা মাইনার শেষ মুসলমান জায়গাতে যে হারে আবার কইতে পৃথিবীর কত ইন্ডিপেন্ডেন্ট ধরার মতো না হই কি পরিস্থিতি সৃষ্টি হইল না কিটা আমরা ওরা চিন্তা করি আর ঠিক আছে আচ্ছা ভারতের মধ্যে বিজেপির 540 জন মেম্বারের মধ্যে একমাত্র আমরা কিমান মালামাশে আমরা সিলেক্ট করলেন মাইনরিটি থেকে একজন মানুষ আমার নাম দিছেন তাই তানে প্রপোজাল হিসাবে আমি প্রপোজ করছি আমি প্রপোজাল দান ক্যান্ডিডেটর এইটা আমরা সবচেয়ে বড় গৌরব আজকে দিন যে তার ভিতরে কিছু নাই একটু আগে আমার হিসাবে বক্তব্য বলছেন যে আজকে দিন তাই কোনো ধরনের দরিদ্র কোনো কমেন্ট উঠে নিয়ে দোকান দিতেছে তাই তো সব সকল লোকে মিলিয়ে দেন যে বা কিমান মালা আসলে 10 দিকরা ঠিক আছে ভাই তোমার কাম হয়ে যাও এই ধরনের নেতা ব্যবহার করে গরর ব্যবহার দেনা ভাই সবেওয়ালা ভাইয়া তার লোকে বহুত মিটিং করিয়া আছে আমরা মাইনরিটি খালি যোগ করতে হারিয়ে ইয়া জয়েন করা তার মাধ্যমে কতদিন বড় বড় মিটিং করে যায় টেকিলাবাজার তাই উপস্থিত আসলা সহসা মানুষের জয়েন করতেন এ ধরনের আন্দোলন সৃষ্টিতে একটা বিজেপিতে একটা মানুষ আজকে হিমন্ত বিশ্ব শর্মার সপ্তাহ সপ্তাহ বিকাশ এই পদ্ধতিতে কিন্তু আগে বলতে আমার মাইনরিটি ভোট লাগে না এমন না পুরো ভোট লাগে আমরা এবার আমরা দেখা গেছে আমরা বিজেপি লড়াই না হিমন্ত বিশ্ব শর্মাকে বিশ্বাস করি আমরা সবে বিজেপির 17,000 চলে আইছি বিজেপির সবকা সাথ সবকা বিকাশ আমরা সমর্থন করছি এবং এই ক্যান্ডিডেট যদি আমরা আছি এইগুলি আমি আমার বক্তব্য এসে পৌঁছে গেছে দল এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট দিয়ে ইতিমধ্যে অনেক বক্তারাই আপনাদের সম্মুখে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন আমি শুধু ঠিকানা বাবা মহাশয়ের সম্বন্ধে দু চারটি কথা বলবো যিনি আমাদের এলাকার লোক যিনি যে স্কুলে পড়াশোনা করেছেন আমরাও সেই স্কুলে পড়াশোনা করেছি যিনি যে কলেজে পড়াশোনা করেছেন আমরাও সেই কলেজে পড়াশোনা করেছি একই এলাকায় আমরা ছোট থেকে বড় হয়েছি তিনি একজন জিপি সভাপতি থেকে পর্যায়ক্রমে ভারতের সংসদীয় রাজনীতি তার হাতে গড়ি হয়েছে তিনি একজন জিপি সভাপতি হিসেবে নির্বাচিত আপনারা লক্ষ্য করে মনে রেখে আগামী লোকসভা নির্বাচনে কাজ করতে হবে আমি দীর্ঘ বক্তব্য আগে রেখেছি আপনাদেরকে বিভিন্ন কথা সাংগঠনিক কথা আমি বলেছি আজকে যে উদ্বোধনী সভা সেই সভায় অনেক কথা বলার ছিল কিন্তু সময় স্বল্পতা আমার মানে এমপি মহোদয় অনেক কিন্তু এখানে আমরা আজকে বুঝার নাই এখানে আমাদের দক্ষিণ পর্যন্ত সমষ্টির যে
অসম গণপরিষদ দলের কর্মকর্তা সব এখানে আগে উপস্থিত হয়েছিল। মিত্র জোটর যে সব 2000 আমার 21 গাও নাই যে বিষয় না এটা আমি কইতে পারি না, আপনারা মনে আছে নিলা আমি মনে করি দিতে থাকি কইতে পারবা যে সব এই কেস হই এই একটা পেট অন্তত করতে পাইয়া তার কাজ তুলা হচ্ছে। আজকে উদ্বোধনী সভা আর অফিস উদ্বোধন আর রাত্রে 9টা বিষয় গেছে, মিটিং আছে আরো 8টা, এর মাঝে শুক্রবারে যাইতা, এরপরে তালুয়া, এরপরে উষারানে মসজিদের সামনে মিটিং আছে। যেন আগে বছর 2021 উপায় নিয়ে কিছু যাবো না, আজকে মিটিং আছে। আপনারা চিন্তা করুন কি আছে, আমরা কোনো মানুষের শ্বাস খাইতাম না, আমরা মাইক আমরার কথা কইতাম, আমরার মাইক আমরার কথা। যার কারণে আমি অনুরোধ করব যে আমাদের মিত্র দুটোর ক্যান্ডিডেট আমার কৃপানাথ মালা সহজে আমরা সঙ্গে ভোট দিয়া জয়যুক্ত করতাম এবং ডিফারেন্স যত বেশি করতে পারি ওটার আমরা এখন প্রয়াস আছি। আমরা জিতার প্রয়াস নাই, আমরা ডিফারেন্স বেশি করবার প্রয়াস আছি। তাই দিন আপনার মায়ের বড় আছি তোকে 2 আর 3 কেউ যাওয়াটা চিন্তা করবা, আমরা এটা নাই, আমরা এক আছি তাগমো আর বনিয়া 1.5 থেকে 2 লক্ষ রেডি দিয়া পুরা 200 ডিস্ট্রিক্ট ঘুরিয়া আপনারা কাছে আপনারা যে অসম্পূর্ণ যে কাজগুলো আছে সেই কাজগুলো জিন্দাবাদ 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 ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ কৃপানাথ মালা জিন্দাবাদ হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ বিদ্যুৎ হাজারিকা জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ। আজকে এই এডিপির অফিস উদ্বোধনী মধ্যে সভা হয়ে গেছে। এই সভায় উপস্থিত আলী জাভেদ খান সাহেব এবং আজকের এই সভার সভাপতি রিজু আহমেদ তালুকদার মহাশয়, হেলাল খান সহ এখানে এডিপির বিভিন্ন কার্যকর্তা বৃন্দ, বিজেপির কার্যকর্তা মন্ডল সভাপতি যারা উপস্থিত আছেন। আজকে অফিস উদ্বোধনে আমি বলছি শুনে ঠিক আছে, অফিস উদ্বোধন করে 5 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু অনেক লম্বা আমার আরো 3-4টা মিটিং আছে, এই জন্য আমি লম্বা বক্তব্য দেবো না। আমরা এজিপি বিজেপি ইউপিএফ আমরা 3টা মিত্র দলের সাথে আছি এবং আমরা 3টা মিত্র দল হিসেবে আমরা কাজ করে যাচ্ছি এবং এবার আপনারা দেখেছেন যে 14-র মধ্যে 13টা সিট আমাদের হাতে আসছে। মিত্র জোট নিয়ে সব নিয়ে আমরা 13টা আসন জিতবো এখান থেকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছে 13টা সিট পাক্কা আমরা জিতবো। বিশেষ করে করিমগঞ্জ সিট আমি প্রার্থী আছি, গতবার আমি ছিলাম, গতবার হয়তো অনেক পার্টি মানুষ আমাদের সঙ্গে ছিল না, এবার অনেক মানুষ আমাদের সঙ্গে এসেছে। আমি যেখানে মিটিংয়ে যাই ওখানে এজিপিতে আছে তাহলে বিজেপিতে আছে, এবার কংগ্রেস ইউপিএফের সঙ্গে পার্টি মানুষ কারণ হাফিজ রশিদ চৌধুরী মহাশয় আপনারা জানেন উনি গুয়াহাটি থাকেন, হাইকোর্টের অ্যাডভোকেট, আমি সম্মান করি, কিন্তু এমপি হয়ে উনি কি করতে পারবেন আপনারা জানেন, উনি এখানে আসবেন না এবং গুয়াহাটিতে গিয়ে হলো মুশকিল। এবং এমপি হওয়ার পর আমি এমপি ছিলাম তো 5টা বছর, এমপি হলে আমাদের যে এমপি ফান্ড থাকে একদম অল্প ফান্ড, বছরে মাত্র 5 কোটি টাকা। এই 5 কোটি টাকা দিয়ে উনি কি করতে পারবেন? এমপি হলে সরকার নিজে হতে হবে, সরকার যদি নিজে না থাকে ডেভেলপমেন্ট করা সম্ভব না, কোনো এমপি সম্ভব করতে পারবে না। আমাদের সরকার আসলে আছেই অলরেডি এবং ভারতেও আমাদের সরকার হবে, এটা নিশ্চিত, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই যে ভারতীয় জনতা পার্টির আমাদের এনডিএ সরকার হবে এবং ভারতীয় জনতা পার্টির আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন, এটা কনফার্ম হয়ে গেছে। যদি কনফার্ম হয়ে গেছে তা আমাদের মানুষ কংগ্রেস এবং ইউডিএফ করে কি লাভ হবে? কোনো বেনিফিট হবে না। আমাদের এই অঞ্চলে ডেভেলপমেন্টের দরকার। আমরা পার্টি করি বা আমাদের মিনিস্টার হয়, মিনিস্ট্রি হয়, আমাদের উদ্দেশ্য কি? সাধারণ মানুষের সব মানুষ তো এমএলএ এমপি হতে পারবে না, এমপি একজনই হবে, এমএলএ দখল করবে একজন হবে, বাকি যে সব মানুষ আমরা থাকি যে এমএলএ এমপির সঙ্গে কিসের জন্য থাকি? যে আমাদের নিজের এরিয়া ডেভেলপমেন্ট হবে, এর জন্যই তো থাকি। তো আমরা আজকে দেখছি যে সরকার বিজেপির আছে, এখানে আসামে বিজেপির সরকার আছে, ভারতের 2বার হয়ে গেছে আর 1বার হবে, এটা কনফার্ম আছে আবার বিজেপির সরকার হবে। তো বিজেপির সরকার যদি আসে কোন জায়গায়, আমার কাছে কংগ্রেস বা ইউডিএফ জিতে কোনটা কাজ করবে? কোনো ডেভেলপমেন্ট করতে পারবে না। এই এমপি হওয়ার পর কোথায় যাবে?
কাকে বলবেন ডেভেলপমেন্টের জন্য? আজকে স্টেট গভর্নমেন্টে যেগুলো কাজ করছে, এখান থেকে আমি বিজেপির এমপি থাকলে আমি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বললে এখানে 2-4টা রাস্তা আমি দিতে পারবো। যে ক্লাস 5 ইয়ার আমি করেছি, স্টেট গভর্নমেন্ট থেকে অনেক কাজ করিয়ে দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তো অনেক কাজ হয়েছে। যেভাবে আমাদের মহিষাসন এখন ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন করছি, আমরা এদিকে বাংলাদেশ হয়ে কলকাতা যেতে পারি 8 ঘন্টায়। বাংলাদেশ যদি করে যাওয়া থাকে আমরা ট্রেনে চলে যাবো। মাল সামান আমাদের ম্যাক্সিমাম কলকাতা থেকে আসে, তখন এই ট্রেনে করিব 8-10 ঘন্টার ভিতরে চলে আসবে। গুয়াহাটি ঘুরে আমাদের আসতে হবে না, আমরা সোজাসুজি কলকাতা চলে যাবো। আমাদের খরচা কম হবে, সময় কম লাগবে, মাল সামান আমাদের মালগাড়ি থেকে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে করিমগঞ্জ চলে আসবে। আরেকটা কাজ এখানে হয়েছে, স্টিমার ঘাট আমাদের বন্ধ ছিল। আমাদের ভাগ্যশালী যে আমরা ইত্যাদি ডিপার্টমেন্টের মুখ্যমন্ত্রী ছিলেন আগের আমাদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ওনাকে আমি বলেছি করিমগঞ্জের অবস্থা, যে করিমগঞ্জ আগে জাহাজ আসতো কলকাতা থেকে এবং অনেক মাল আসতো, মালের ট্রেনিং চার্জ কম লাগতো, তখন মালের দাম কম ছিল আমাদের করিমগঞ্জ। এবং গুয়াহাটি হয়ে ঘুরে আসে দামও বেড়ে যায়। উনি সব ইতিহাস বলার পর ওনাকে মনোনয়ন দিয়েছিলাম এবং উনি বাংলাদেশের সঙ্গে চুক্তি করে দিয়েছেন এবং এটার কাজ চলছে। আগামীতে আমরা জাহাজ আসবে কলকাতা থেকে মাল নিয়ে করিমগঞ্জ, তখন দেখবেন করিমগঞ্জ মালের দাম কমে যাবে। এই যে বড় বড় 2-3টা কাজ, আরো 3টা রাস্তা হয়েছে করিমগঞ্জ থেকে, যেটা আমাদের এই রাস্তাটা ওই চুরাইবাড়ি এবং করিমগঞ্জ থেকে সুতারকান্দি যেটা বাংলাদেশ যায় এবং শিলচর থেকে করিমগঞ্জ। এই আর এবার তো ডাবল লাইন দেখছেন, এটা 4 লাইন ভাবে সেন্সর হয়ে গেছে। এবার 4 লাইন হবে, আমাদের ডিভাইডার থাকবে, দুই দিকে 2টা লাইন হয়ে আমাদের এই রাস্তায় চুরাইবাড়ি যাবে। এই বড় বড় কাজ হয়েছে। আমি বিজেপি থাকাই এটা হয়েছে, নাহলে বিজেপি না থাকলে বিজেপির সরকার কথা শুনবে না। বিজেপির এমপি থাকলে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যদি বলি যে বড় বড় কাজ করবে এখানে, যদি আমি গিয়ে মুখ্যমন্ত্রীকে আমি বলতে পারি মুখ্যমন্ত্রী দ্বারা আমি এদিকে কাজ করবো, ওদিকে ডাবল সুবিধা আছে আমাদের, যে আমরা 2 জায়গা থেকে কাজ করতে পারি, স্টেট গভর্নমেন্ট থেকেও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও। কিন্তু এখানে কংগ্রেস সরকারের সঙ্গে থাকতে হবে। আমি হিন্দু আছি কিন্তু কোনো মুসলমান করতে পারবেন যে আমি আপনাদের কোনো ক্ষতি করেছি, কোনো এগেস্ট করেছি কোনোদিন। আর কোনোদিন মানুষ আপনারা গেছেন, আমি বিজেপির বিধায়ক ছিলাম, বিধায়ক এমপিও 5 বছর ছিলাম, কোনো মানুষ আমার এখান থেকে ঘুরে আসে, সবাই কাজ করে দিয়েছে। আপনারা আপনার দক্ষিণ করিমগঞ্জ অনেক মানুষ গিয়েছে, অনেক ট্রান্সফর্মার লাগে, অমুক লাগে, এদের কাজ লাগে, সব আমি দিয়েছি, আমি কাউকে না করি। কারণ আমাদের প্রধানমন্ত্রীরা কথা আছে, সবকা সাথ সবকা বিকাশ। প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন যে তোমরা এক এক লোকসভার এমপি, তোমরা এই লোকসভার গার্জিয়ান, তোমরা যারা ভোট দিয়েছে ওদেরও কাজ করবে, যারা ভোট দেয়নি ওদের কাজ করতে হবে। কারণ সে 2টা এমপি তো করিমগঞ্জে নেই, করিমগঞ্জে একটাই এমপি আছে, একটা এমপি তোমার করে সিগনেচার লাগবে এমপি, যে ভোট দেয়নি তাকেও তো দিতে হবে, তার আরো অন্য এমপি নেই। আমি প্রধানমন্ত্রী বলে, আমি প্রধানমন্ত্রী ভারতে, আমি গার্জিয়ান, ভারতবর্ষে 40 কোটি মানুষ আমার পরিবারের লোক, এর জন্য আমি সবাই কাজ করতে হবে। আমার পরিবারের লোক, আমার মধ্যে লোক নাও মিলতে পারে, কিন্তু আমার পরিবারের একটা মানুষ ওই পরিবার যদি কষ্ট পায়, আমার দায়িত্ব হচ্ছে তাকে ঠিক করা। যার আমার পরিবারের কোনো মানুষ আমাকে ভোট দেয়নি, কিন্তু তার ঘর নেই, কারেন্ট নেই, গরিব মানুষ, আমার দায়িত্ব এই যে গার্জিয়ান আমার কাজ করতে হবে এবং উনি এই মন্ত্র আমাদেরকে দিয়েছেন। এর জন্য আমি সবের কাজ করি এবং আমাদের ভারতের প্রধানমন্ত্রী সবের কাজ করে। আজকে যতটা স্কিম দেওয়া হয়েছে, ঘর থেকে আরম্ভ করে ইলেকট্রিসিটি, গ্যাস, সব কিছু তো সবে পাইছে। যে গরিব মানুষ পেয়েছে, ঘর পেয়েছে, ইলেকট্রিসিটি পেয়েছে, গ্যাস পেয়েছে, ল্যাট্রিন পেয়েছে, সব কিছু পেয়েছে, চালও পাচ্ছে, ফ্রি চল, সবাই রেশন কার্ড আছে, সবাই ফ্রি চাল পাচ্ছে। তো মোদীজি সবাইকে সবকা সাথ সবকা বিকাশ, এটা ওনার নারা ওই গোটাই করে বলি। এর জন্য আমি ওই ধরনের কাজ করে যাচ্ছি, ওনার মন্ত্রে আমি ওনার কাজ করে যাচ্ছি। সব মানুষের সমান দেখি, সমান আমি কাজ করে যাই। ওদিকে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা এখন আপনারা এজিপি থেকে আপনারা সব কমিটিও আছে, বুথ কমিটি, সবাই বুথ কমিটিকে নিয়ে আপনারা ওয়ার্ক করেন এবং বিজেপি মানে সরকার তো আছে, হবে ভারতের সরকার, সরকারের সঙ্গে থাকবে। যদি সরকারের সঙ্গে থাকি আমাদের লাভ হবে, আমাদের উন্নয়ন হবে। আপনারা